আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা জানবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আংটির বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আংটি পরিধানের কারণ। ষষ্ঠ ও সপ্তম হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীর নানা দিকে ইসলাম ছড়িয়ে দেওয়ার প্রতি মনোনিবেশ করেন, এজন্য রাজা বাদশাদেরও চিঠি দেওয়ার প্রয়োজন দেখা দেয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারেন রাজা বাদশাহগণ সিলমোহরবিহীন চিঠিপত্রের গুরুত্ব দেন না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিলমোহর হিসেবে ব্যবহারের জন্য একটি আংটি বানানোর হুকুম দেন। আংটি তৈরির সময়কাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি আংটি কবে তৈরি করা হয়েছে এই বিষয়ে উলামায়ে কেরাম হইতে দুইটি অভিমত পাওয়া যায়। 1 নম্বর হিজরির 6ষ্ঠ সনে, 2 নম্বর হিজরির 7ম সনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকালের প্রতি দৃষ্টিপাত করলে এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায় যে 6ষ্ঠ হিজরির জিলকদ মাসে হুদাইবিয়ার সন্ধি সম্পাদিত হয়। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ফিরে বিভিন্ন স্থানে চিঠিপত্রের মাধ্যমে ইসলামের দাওয়াত পৌঁছানোর ইচ্ছা করেন এবং সে অনুযায়ী 7ম হিজরির মুহররম মাসে চিঠিপত্রগুলো পাঠিয়ে দেন। কাজেই এটাই যুক্তিসঙ্গত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আংটি 6ষ্ঠ হিজরির শেষে প্রস্তুত করা হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আংটি নির্মাতা হযরত ইয়ালা ইবনু উমাইয়া রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আংটি তৈরি করেন। আংটি পরার হুকুম। উলামায়ে কিরাম আংটি পরার বিষয়ে নানান মত পোষণ করেন। কারো অভিমত হলো সবার জন্য আংটি ব্যবহার করা সুন্নত, কারো মতে বাদশাহ এবং কাজী ছাড়া অন্যদের জন্য আংটি ব্যবহার করা মাকরু। আল্লামা ইবনু আবেদিন শামী রাহিমাহুল্লাহর অভিমত অনুযায়ী হানাফি মাযহাবের নির্ভরযোগ্য মত হলো কাজী ও মুতাওয়াল্লি প্রমুখ যাদের আংটি ব্যবহার করা প্রয়োজন তাদের জন্য আংটি ব্যবহার করা সুন্নত, অন্যদের জন্য আংটি ব্যবহার করা জায়েজ, তবে ব্যবহার না করা উত্তম। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনই আংটি তৈরি করেছেন যখন বিভিন্ন রাজা বাদশাহের নিকট চিঠি প্রেরণের প্রয়োজন হয়েছিল। আবু দাউদ সহ বিভিন্ন হাদিসের কিতাবে কাজী ও বাদশা ব্যতীত অন্যদের জন্য আংটি ব্যবহারে নিষেধাজ্ঞা বর্ণিত হয়েছে। এর বিপরীতে সাহাবাদের অনেকেই আংটি ব্যবহারের বিভিন্ন বর্ণনা হাদিস গ্রন্থে রয়েছে, তাই নিষেধাজ্ঞার হাদিসকে অনুত্তমের জন্য প্রয়োগ করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আংটির সংখ্যা। বিভিন্ন হাদিসের আলোকে প্রতীয়মান হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাত্র একটি আংটি ছিল, যা ছিল রূপার তৈরি, আর এর নাগিনা বা আংটির উপরের পাথর ছিল হাবশি এক ধরনের পাথরের। তবে মোল্লা আলী কারি রহিমাহুল্লাহ জামিউল ওয়াসাইল কিতাবে একাধিক হাদিস এনে প্রমাণ করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক আংটি ছিল। ইমাম নববী, ইমাম বাইহাকি, ইমাম কুরতুবী সহ আরও অনেকে এই মতটিকে প্রাধান্য দিয়েছেন। হযরত শাইখুল হাদিস জাকারিয়া রহিমাহুল্লাহ বলেন, কদমের মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক আংটি থাকার বিষয়টি যুক্তিযুক্ত, কারণ একাধিক হাদিস থেকে প্রমাণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় বিভিন্ন আংটি ব্যবহার করেছেন, আর সাহাবাগণও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন আংটি হাদিয়া দিয়েছিলেন। এখন প্রশ্ন হচ্ছে, কোন ধরনের আংটি ব্যবহার করা বৈধ? পুরুষদের জন্য রূপার আংটি পরিধান করা জায়েজ যদি রূপা 4.5 মাসা তথা 1 সিকি পরিমাণ অর্থাৎ 3.380 গ্রাম হয়। এর থেকে বেশি রূপা হলে আংটি ব্যবহার করা জায়েজ নেই। এছাড়া স্বর্ণের আংটি পুরুষের জন্য সম্পূর্ণ নাজায়েজ। মহিলাদের জন্য স্বর্ণ রূপা যে পরিমাণ ইচ্ছা সেই পরিমাণ পরা জায়েজ। লোহা, পিতল, কাঁসা, তামা ইত্যাদি ধাতুর আংটি নারী পুরুষ উভয়ের জন্যই মাকরুহ। হযরত আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আংটি ছিল রূপার আর নাগিনা ছিল আবিসিনীয় পাথর দ্বারা তৈরি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ধরনের ভিডিও পেতে ফলো দিয়ে পাশে থাকার জন্য অনুরোধ করা হলো।